গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তার কারণ হলো আমরা আজকে এক জায়গায় যাব। তো আমার মেয়ে যাবে না, আমার মেয়েকেও তুলে দিয়েছি, কারণ ওকে আজকে রাখতে যাবে ওই বাড়ি, মানে আমার মায়ের বাড়ি, আমার বর রাখতে যাবে সেই কারণে। তো এই যে ওকে ড্রেসটা চেঞ্জ করাচ্ছি, ড্রেস চেঞ্জ করছে। আর ও এত সকালে ওঠে না, তো তাই এত সকালে উঠে ওর মানে ঘুম পেয়ে যাচ্ছে, যে শুয়ে পড়ছে। তো ওকে আবার রেডি করাচ্ছি। তো ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে নিলাম, রেডি করিয়ে দিলাম। এবার ওকে তুলছি, আর ও কিছুতেই বসে থাকবে না, ও আবার শুয়ে পড়বে, কারণ ওর এত সকালে ওঠা অভ্যেস নেই। ও 10টা-11টায় ঘুম থেকে উঠে, তো সেই কারণে। তো কোনো রকমে আমি ওকে আবার তুলছি, যে মাম্মা ওঠো, মাম্মা ওঠো। ও আবার ঘুমিয়ে পড়বে, দেখবে এক্ষুনি আমি ওকে তুলবো মাম্মা ওঠো করে। মাম্মা ওঠো, মাম্মা ওঠো, ওঠো। এই আবার শুয়ে পড়ছে। মাম্মা ওঠো, কারণ ও এত সকালে ওঠেই না। আর এই হলো আমার মেয়ে, দুষ্টু। তো দেখি ওকে এবার রাখতে যাবে, যে রেডি করে দিয়েছি। তো আমার বর রেডি হচ্ছে, ও রেডি হয়ে নিলে, তোমাদের দাদা রেডি হয়ে নিলে রাখতে যাবে। এই যে এবার তোমাদের দাদাও রেডি হয়ে চলে এসেছে, ও বসে গেছে। আজ আর আমি যাব না, আজ তোমাদের দাদা আর দুষ্টু দুজনেই যাবে। আর দুষ্টুকে আমি নিয়ে যাব না, তারও কারণ আছে। কারণ হলো দুষ্টু কালকে হাঁটতে গিয়ে পড়ে গেছে, দিয়ে ওর মাথায় ব্যথা পেয়েছে, আর মুখ থেকে একটু রক্ত বেরোচ্ছিল। সেই কারণে আমি ওকে নিয়ে যাব না, নিয়ে গিয়ে যদি আরও বেশি অসুস্থ হয়, সেই কারণে মায়ের কাছে রেখে যাব। যে ঘরের কি অবস্থা দেখেছো, ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে। কটা প্যান্ট ভিজিয়েছি আমার বরের, তো প্যান্ট কটাও কাচতে হবে। যে কাচাকুচি করে নিই, তারপর ঘরটা গুছিয়ে নিই। যে কাচাকুচিও হয়ে গেছে এবং ঘরও গুছানো হয়ে গেছে। যে ঘরে যেই জিনিসগুলো দেখছো বিছানার উপর রাখা, ওগুলোতে কিছু সাজগোজ আছে, আমি কিছু সাজবো, কারণ এক জায়গায় যাব আজকে। এই যে স্নান হয়ে গেছে আমার, আর হাতে ছুরি টুরিগুলোও পরে নিয়েছি, কারণ আজকে শাড়ি পরবো। তাই মেকআপ করে নিই, শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। যে শাড়ি পরাও হয়ে গেছে, মেকআপ করাও হয়ে গেছে। খুব একটা মেকআপ করিনি, তবে করেছি হালকার উপর, কারণ আজ যাব একটা বিশেষ কারণে একজনের বাড়ি। তো এই যে আমরা দুজনেই তৈরি, দুজনেই বেরিয়ে পড়েছি এখন আমাদের ওই জায়গায় যাওয়ার জন্য। তো আমরা যেই জায়গায় যাব, সেই জায়গাটা হলো আমাদের হবু জামাইয়ের বাড়ি, মানে আমার ননদের, আমার পিসি শাশুড়ির মেয়ে, আমার ননদের হবু বরের বাড়ি। আজ হলো আমার ননদের বরের আশীর্বাদ, তাই আমরা সবাই যাচ্ছি ওনাকে আশীর্বাদ করতে। তো আমরা বেরিয়েই পড়েছি প্রায়। আর এটা হলো লালবাগ যাওয়ার রাস্তা, আর আমরা লালবাগ যাচ্ছি না, অবশ্য আমরা যাচ্ছি ঘোষপাড়া। তো সন্ন্যাসীডাঙ্গার ভেতর দিয়ে যেই ঘোষপাড়া, ওই ঘোষপাড়ায় এখন আমরা যাচ্ছি, কারণ ওখানেই আমাদের জামাইয়ের বাড়ি। আর আমরা যাচ্ছি যেহেতু আশীর্বাদ করতে, তাই শাড়ি না পরেই না, কারণ আমি যেহেতু সম্পর্কে বৌদি হচ্ছি, সেই কারণে শাড়িটা পরতেই হতো, তাই শাড়ি পরেছি। সচরাচর আমি অত শাড়ি পরি না। দেখো আমি চলে এসেছি, আর আমার পাশে ওটা কে বসে জানো, আমার কাকা শ্বশুর। দেখবে এখন টাটা করতে বলবো, তো ও বাই করবে, হাই কর, তো হাই করছে, কারণ ও কাকা শ্বশুর, সম্পর্কে কাকা শ্বশুর হলেও বয়সে আমার থেকে ছোটো অনেক। তো এই যে আমাদের জামাইকে তো দেখলেই তোমরা। এই যে সবাই ফোনে ব্যস্ত, আর আমি একমাত্র যে ভিডিও করছি, কারণ মেমোরিজ তো রাখা দরকার। এই যে জায়গাটাও রেডি প্রায়, যেখানে আশীর্বাদ হবে। জামাইও ধুতি মুতি পরে এসে একদম রেডি। আর জামাই তো ভীষণ লজ্জা পাচ্ছে, যেহেতু যতই হোক লজ্জা তো পাবেই। এবার প্রথমেই আশীর্বাদ করছে জামাইয়ের শ্বশুর, মানে আমার পিসো শ্বশুর। তো আশীর্বাদ করছে, এরপরে আশীর্বাদ করবে আমার শ্বশুর, মানে জামাইয়ের মামা শ্বশুর। তো আশীর্বাদ করছে বাবা। যে আমাদের আশীর্বাদ করা যাবে না, কারণ আমাদের মারা গেছে, সেই কারণে আমরা মিষ্টি শুরু খাইয়েছি। এই যে পিসি, মানে আমার পিসি শাশুড়ি, জামাইয়ের শাশুড়ি আশীর্বাদ করছে এবার। যে আমার বর আশীর্বাদ করছে, মানে মিষ্টি খাওয়াচ্ছে আর কি। যতই হোক সম্পর্কে দাদা তো আর আশীর্বাদ করতে পারবে না, তার কারণ হলো আমার বরের দাদু মারা গেছে। তাই আমিও আশীর্বাদ করেছি, আমার ভিডিওটা নিতে পারেনি, কারণ ফোনটা আমার কাছে ছিল, তাই কেউ আর ভিডিও ক্লিপটা নিতে পারেনি। এবার আমার বর চলে আসছে, প্রণাম নিবে না,
আর এই যে অমিত প্রণাম করবে, কারণ দাদা হয় যতই হোক সম্পর্কে তো দাদা, সবাই বলার পর আমার বর তখন গিয়ে প্রণামটা নিল। এই যে আমরা বাইরে চলে এলাম, কিন্তু দাদা, পায়েল, তারপর এই যে আমার বর, আমরা খেতে বসলাম। ফ্রায়েড রাইস, ভেজ ডাল, তারপর আলুর চিপস, স্যালাড। তারপরে আমি খেতে খেতে সচরাচর ভিডিও করি না, কিন্তু আমার বর আমার ভিডিওটা করে ফেলেছে যে আমি খাচ্ছি। এই যে তারপরে চলে এলো ভাত, ডাল, মাছ, স্যালাড, সব তো আছে। আর একটু কি আলু পটল চিংড়িও দিয়েছিল, তারপর চাটনি, পায়েস, তারপর দই, এগুলোও দিয়েছিল মিষ্টি। আমি ওগুলো খাই। তো এই যে বেরিয়ে গেছে, এই যে রাস্তা, বাড়ি যাচ্ছি এবার। অনেকক্ষণই হলো, প্রায় সন্ধে হয়ে গেছে। আমরা সেই দুপুরবেলা এসেছি আর এখন সন্ধেবেলা হয়ে গেছে। এবার বাড়ি যাচ্ছি, কারণ সারাটা দিন মেয়েটাকে রেখে এসেছি, তো মনটাও কেমন করছে। যাই বাড়ি এবার। এই যে রাস্তাটা খুবই সুন্দর লাগছে আমার, সেই কারণে ভিডিওটা করা। এরপরে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পারবে দুদিকে সবুজ আর মধ্যেখানে রাস্তা। সত্যিই খুবই সুন্দর লাগছে রাস্তাটা, ভিউটা দেখো তোমরা, খুবই সুন্দর। এই যে চলছে, গাড়ি চলছে। আমি ভাবছি কতক্ষণে বাড়ি যাব, আর বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করেই আমি আগে যাব আমার মাম্মার কাছে, মানে আমার মেয়ের কাছে। অনেকক্ষণ ধরে দেখিনি, তো মনটা সেই কারণে খুবই খারাপ করছে। তো এখন যাই, ওকে নিয়ে আসতে পারিনি, ওই যে কারণগুলো বললাম তোমাদের। ও পড়ে গেছে, ওর লেগেছে। আর ও দুষ্টু মিষ্টি হাঁটাগুলোও তোমাদেরকে দেখাবো যে ও কেমনভাবে এখন হাঁটছে, এক পা করে ফেলছে আর হাঁটছে। তো ওটা দেখতে এখন খুবই ভালো লাগছে। ওগুলোও অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পুরো ব্লগটা তোমরা দেখবে, অবশ্যই ভালো লাগবে, আমি আশা করি ভালো লাগবে। তো তোমরা দেখবে আর লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর পারলে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও। তো এই যে আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো ড্রেসটা চেঞ্জ করে আমি এখন বেরিয়ে যাব আমার মেয়ে আনতে। তো সেই কারণে আর আজকে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করবো রাত্রিবেলায়, আর অত খাওয়া দাওয়ার জন্য আমি আর রান্না করলাম না। তো আমি এখন ওই বাড়ির জন্য রেডি হয়ে গেছি, ওই বাড়ি যাচ্ছি এখন। এই যে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি এখন আমার ওই বাড়ি, মানে আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি, দুজনে মিলে একটু ঢং করছি। দেখো যে আমাদের একটা দোকান আছে, মানে আমার দাদার দোকান স্টেশনারি, তো সেই দোকানে আমি একটু এলাম। এই দোকানে আমিই বসি, সকালে আমিই বসবো। তো সকালবেলায় তোমাদেরকে এই দোকানের সব কিছু আমি ঘুরে ঘুরে দেখাবো, আর এই দোকানটা কোথায় সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এখন একটু দেখালাম, এক ঝলক তোমরা দেখে রাখো দোকানটা। এটা হলো আমার দাদার দোকান, কিন্তু আমিই থাকি। তোমরা এই দোকানে এলে আমাকেই পাবে সব সময়। এই যে আমরা এবার যাচ্ছি আমার মেয়ে আনতে। দোকান থেকে আমার বাড়ি কিছুটা, তবুও গাড়িতে করেই যাচ্ছি, কারণ আমার মেয়েকে আমার বড় তো দেখবে, সেই কারণে। আর এখন বাড়িও যাব, সেই কারণে দুজনে একসাথে যাচ্ছি। তো বুঝতেই পারছো, সারাদিন আমাকে আমার মেয়ে দেখেনি, দেখেই তাড়াতাড়ি করে ছুটে চলে আসছে। ও এক্ষুনি ঘুম থেকে উঠলো, তোমরা চোখ মুখ দেখলেই ওর বুঝতে পারবে। ঘুম থেকে উঠেছে বলে একদম মুখে হাসি নেই, কিন্তু অন্য অন্য সময় ও শুধুই হাসে। হাসি ছাড়া ওর মুখে কিছুই থাকে না, কিন্তু এখন ওর মুখে হাসিই নেই, কারণ ও এক্ষুনি ঘুম থেকে উঠলো। আর সচরাচর আমাদের বড় মানুষেরই তো ঘুম থেকে উঠলে কেমনই লাগে, তো ও তো বাচ্চা মানুষ, ওর তো হবেই, তাই না? সেই কারণে এরকম। একটু পরেই তোমরা দেখবে ওর এনার্জি লেভেলটা কত দূর। এখন যেহেতু ঘুম থেকে উঠেছে, এবার আমি ওকে ভাবলাম একটু নিয়ে বেরোই, তাই ওকে নিয়ে একটু দাদার দোকান যাচ্ছি। এবার দাদার দোকান যেহেতু কাছে, সেই কারণে আমি ওকে নিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি এখন আমার বাড়ি, মানে আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি দাদার দোকান। তো দোকানে যাই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দোকানে গিয়েও কী করে। অন্য সময় তো ওকে দোকানে ছেড়ে দিলে ও দোকানে এটা ওটা ধরে টানাটানি করে, যেহেতু বাচ্চা মানুষ। আর ওই যে ওই বাচ্চাগুলো গেল দেখলে পাশ দিয়ে, ওদেরকে এখন ও দেখছে। এই যে দোকান চলে এলাম। তো দোকানে এসেই আমার দাদা বলছে আয় আয়। ও কিছুতেই যাবে না, কারণ সারাদিন মাকে পায়নি, এখন একটু মায়ের কাছে থাকবে না, ও কিছুতেই যাবে না। তাও আমার দাদা ডাকছে, আর ও খুব বকছে আমার দাদাকে আপ আপ করে। ওর পাপা নিতে যাবে, ওর পাপাকেও মেরে দিল। ওর পাপার কাছেও ও যাবে না, ও এখন আমার কাছেই থাকবে। এই যে আরেকটা পাশের বাড়ির দাদা, ওর মামা হচ্ছে, ও নিতে খুব চাইছে, ওর কাছেও থাকবে না, কান্নাকাটি চিৎকার যে ও আমার কাছেই আসবে। যতই হোক আমি মা তো না, এবার আমার কাছে থাকার জন্য ও এমন করছে। দিয়ে আমি তখন ওকে নিলাম কোলে,
তারপর চুপ করলো। এবার আমরা বাড়ি এসেছি। এবার হাঁটছে, দেখো হেডফোনটা কানে নিয়ে। আমি বলছি কার সাথে কথা বলছো মাম্মা? বলছে দা দা দা, মানে ওর দাদুর সাথে কথা বলছে। আর এই যে সবে পা পেয়েছে, তোমাদেরকে তো বললামই আমি, ও সবে পা পেয়েছে, সেই কারণে পড়ে যায়। তো কালকে পড়ে গেছিলো, সেই কারণে চোট পেয়েছে বলে আজকে আমি ওকে নিয়ে যাইনি। এই যে এখনও তো অনেক কিছু বাকি আছে, বিয়ে, গায়ে হলুদ, বউ ভাত, ওইসবে তো থাকবেই আমার মেয়ে। তবে এই যে আমার মেয়ে হাঁটছে, এই হাঁটিটা আর তো পাবো না। এই যে হাঁটাটা আমার তো মুখের কথায় আটকে যাচ্ছে, যে এখন এভাবে এক পা এক পা ফেলছে, এরপর তো পুরো পা ফেলতে শিখে যাবে, তখন তো আর এই সময়টা পাবো না। সেই কারণে এই সময়টা ভিডিও করে রাখা, ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও শেয়ার করতে পারছি, আর শেয়ার করে রাখলে ভবিষ্যতে আমিও দেখতে পাবো, সেই কারণেই এটা করে রাখা। তো তোমরা দেখো আমার মেয়ে আস্তে আস্তে পা ফেলবে, এর থেকে আনন্দ আর কী বা আছে বলো? জীবনের সবথেকে বেশি আনন্দ কী বলো তো, যখন মেয়েটা প্রথম পা ফেলছে, আমার খুবই ভালো লাগছে। আর ওর নাম তোমরা সবাই হয়তো জানতে চাইবে, ওর ভালো নাম সৃজা, আর ডাকনাম দুষ্টু। আমরা সবাই ওকে দুষ্টু বলেই ডাকি। এই যে ওর ওর বাবাও চলে এসছে, ওর বাবা খেতে বসে গেছে, আমার আগেই খাওয়া হয়ে গেছে। তারপরে আমার খাওয়ার পর আমি ওকে বললাম খেয়ে নিতে, তো খেতে বসে গেছে। আর এই যে ইনি পড়ছে, আবার উঠছে, আবার হাঁটছে। এখন তো এটাই সময়, পড়বে, উঠে দাঁড়াবে, আবার হাঁটবে, আবার পড়বে। তো সেই কারণে দেখো এই যে আমার মা বসে আছে, তো আমার মায়ের কাছেও একবার যাচ্ছে, একবার আমার কাছে আসছে। বাচ্চা মানুষ কি করবে ভেবে পাচ্ছে না, নতুন পা পেয়েছে। তো আমরা এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন প্রায় কটা বাজে জানো? 12টা বেজে গেছে। সেই কারণে আমরা বলছি রাত্রির হয়ে গেছে, আর আমরা রাত্রি 12টা 11টা ছাড়া বাড়ি যাই না, কারণ ওই বাড়ি থেকে এই বাড়ি আসতে প্রায় লেট হয়। আমাদের তো সোনার দোকান আছে খাগড়াতে, পালিশের, সোনা পালিশের দোকান, সেই কারণে আমার বরের আসতে একটু লেট হয়। আজকে অবশ্য দোকান যায়নি সারাদিন, তবুও সেই একই সময়, যে রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, যেহেতু অনেকই রাত্রি হয়ে গেছে, 12টা মানে তো এখন অনেকটাই রাত, তাই না? সেই কারণে যে আমি বাড়ি চলে এসেছি। এবার আমার মেয়েকে একটু ড্রেসটা চেঞ্জ করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ 12টা বাজছে, বুঝতে পারছো। আমিও চেঞ্জ করে নিলাম, কারণ এই করতে করতে 1টা বাজবে। তো বাই বাই।